আর আলু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর এখানটায় রয়েছে ডিম রয়েছে আমি ছুলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিতা অ্যান্ড রাজ ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের বাজার থেকে কী কী এসছে আমি তোমাদের দেখাবো। চলো আমরা দেখে নিই আজ বাজার থেকে আমার কী কী এসছে। অনেক কিছু এসছে, ভাবছি একটু তোমাদের সাথে আমি শেয়ারই করে নিই। এখানে এসছে মুরগির মাংস, এখানে এসছে পমপ্লেট মাছ। এখানে দেখো পমপ্লেট মাছ আছে দুটো, আর আছে কি মাছ, পাবদা মাছ। এখানে পমপ্লেট, পাবদা, এখানে আছে লোটে, এখানে আছে লোটে মাছ, আর এখানে আছে আমার সবচাইতে যতগুলো মাছ মাংস এসছে তার থেকে প্রিয় হলো কাচকি মাছ। তোমরা কি এই মাছের নাম জানো? এই দেখো, এটাকে আমরা কাচকি মাছ বলি, একদমই ছোট, দামটা অনেকটাই বেশি, খেতে কিন্তু দারুণ লাগে। এটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করা হয় আলু দিয়ে। আমার তো ভীষণ প্রিয়, আমার এই মাছের চচ্চড়ি হলে আর কোনো কিছু লাগে না। তো আজকে তোমরা দেখে নাও। দেখো বাজার থেকে তাহলে আমাদের কী কী এসে গেছে মাংস, এসে গেছে লোটে মাছ, আর এসছে দুটো তিনখানা এসছে আমার এটা পমপ্লেট, এসছে পাবদা, আর এটা স্পেশাল, এটা আমার প্রিয়, আমার এটাই লাগবে, আর কিছু লাগবে না। চলো আমরা সমস্ত মাছ মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। এখানে আমি হাঁসের ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে বাজার এসছে অনেক, কিন্তু আমি রান্না করব না, আজ আমি রান্না করব হাঁসের ডিম। তো এখানে হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি। বন্ধুরা তোমরা তো দেখলে আজ বাজার থেকে কী কী এসছে। আর আজকে আমার সকালের খাবারে ছিল ভাত, ছিল ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। দেখো সকালে খেয়েও এতটা বেশি হয়ে গেছে। তো আজ দুপুরে কী কী রান্না হবে চলো এক ঝলক তোমাদের দেখিয়ে নিই। এখানটায় তোমরাই দেখেছো হাঁসের ডিম আর আলু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আর এখানটায় রয়েছে ডিম রয়েছে আমি ছুলে নিয়েছি পুরোটা ডিম, আর এখানটায় বেগুন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আছে করলা ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর হাঁসের ডিম হবে। তার জন্য দেখো কেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজ লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে ধনেপাতা কুচিও নিয়ে নিয়েছি, এখানে ডিমও টমেটোও নিয়ে নিয়েছি আমি হাঁসের ডিম রান্না করার জন্য। আর এখানটায় দেখো আছে আদা রসুন আর সামান্য পরিমাণে লঙ্কা, এটা আমি পেস্ট করে নেব। তার মধ্যে তো আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত কিছু আছে। তো চলো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এবার রান্নাগুলো একটা এক পুরোটাই সেরে নেব। কড়াইয়ের তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো, ছেড়ে আমি উল্টে পাল্টে পুরোটাই ভেজে নেব। গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু ভালোই লাগে, বিশেষ করে রুটি আর পরোটা দিয়ে। তো আমার আছে বরের বায়না, না একটু বেগুন ভাজতে হবে, আমি বেগুন ভাজা খাবো, তার জন্য একটুখানি বেগুন ভেজে নিলাম। আর বেগুন ভাজাটা হয়ে গেছে। মুঝে কভি তো ওই দেখো বাদর নাচ চলে এসছে পাড়ায় পাড়ায়। জানো আমাদের এদিকে সব বাদর নাচ আছে, বাদর নিয়ে আসে দুটো, তারপর নাচ দেখায়। তাহলে সেদ্ধ করা আলু রাখো, আমি একটুখানি তেলে হালকা করে ভেজে নেব। আর কত বড় বড় করে কেটেছি জানো, আজকে হাঁসের ডিম বলে কথা, কারণ সবসময় তো খাওয়া হয় না হাঁসের ডিম, 6 মাসে 9 মাসে খাওয়া হয়, তাই একটু স্পেশালভাবে রান্না না করলে হয় বলো। দেখো এখানে আমার সমস্ত ভাজা রেডি, ভাতও রেডি। দেখতে কি সুন্দর কালারফুল লাগছে না বন্ধুরা, বলো? দারুণ লাগছে। আমি এবার হাঁসের ডিমগুলো ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে, যাতে গন্ধটা না লাগে। কারণ আমরা হাঁসের ডিম সবসময় খাই না, তো তার জন্য হঠাৎ খেতে গেলে দেখবে একটু গন্ধ লাগে। এটাকে যদি একটুখানি কড়া করে ভেজে নেওয়া হয় না নুন হলুদ দিয়ে, তাহলে গন্ধটা লাগে না। কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দেবো।
তেল দিয়ে দিয়েছি, হাত থেকে ফট করে তেলের পরিমাণটা একটু বেশিই পড়ে গেল। এবার আমি দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। ভালো করে আমি পেঁয়াজটা এবার ভেজে নেব, যতক্ষণ না ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর এখানে দেখো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এখানটায় আমি জল দিয়ে একটুখানি পেস্ট করে নিয়েছি, কারণ একটু আগে দিয়ে জল দিয়ে যদি পেস্ট করে রাখো তাহলে মশলাটা বেশ ভালো করে মিশে যায়। দেখো এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। তাহলে আমার এবার ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দেবো। হ্যাঁ দেখো এখানটা আছে নুন, চিনি আর হলুদ। এখানটা আছে আদা, রসুন আর লঙ্কা পেস্ট করা। আর এখানটা আছে সমস্ত মশলাগুলো যেগুলো জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলা ওটা। এবার ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব। দেখো মশলাটা এত সুন্দর মশলাগুলো থেকে গন্ধ ছেড়েছে না, যতক্ষণ এই জলটা শুকিয়ে মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ আমি কষিয়ে যাব। কিছুটা তেল ছেড়ে দিয়েছে মাংস কিসে মশলাগুলো থেকে, বারবার মাংস বলছি, যেহেতু পুরো একদম কষা কষা করবো। পুরো ডিমের কারির পুরো মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এখানটায় দেখো আলু আর ডিম ভাজা আছে, এবার এটা দিয়ে দেবো। সব কিছুই সেদ্ধ, আর মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো। এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, এই তেঁতুলগুলো জলটা একটুখানি দেবো, তাহলে খেতে বলো তো কি অনেকটাই টেস্ট হয়। বীজগুলো ফেলে দেবো, জাস্ট জলটা দেবো। এখানে ঝোলটা কত সুন্দর ফুটেছে। এবার হলো যে তেঁতুল গুলে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। আর এই দিকে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, লঙ্কা কটা দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটা চাপা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমার পুরো ডিমটা রান্না ডান। এবার সামান্য গরম মশলা দিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর এখানটা দিয়ে দেবো একটুখানি বেশি ধনে পাতা। তো আমার হাঁসের ডিমের কারি কমপ্লিট। এবার 30 সেকেন্ডের জন্য চাপা দিয়ে দেবো, দিলেই হয়ে যায় আমার ডিমের কারি। দেখো হাঁসের ডিমের কষা আমার পুরোটাই কমপ্লিট, দেখতে দারুণ হয়েছে, কালারটা বেশ সুন্দর এসছে। আর আমি একটু খেয়ে দেখেছি, ভীষণ টেস্টি হয়েছে। তোমরা এইভাবে রান্না করে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে। আর একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমি হালকা একটু তেঁতুল গোলা জল দিয়েছি, ওটাতে কিন্তু টেস্টটা একটু বেশি বেড়ে গেছে।
তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমরা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।